জয় নিতাই, রাধে রাধে। তোমাদের সবাইকে কেশব সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু পুষ্পাভিষেক বা পুষ্যাভিষেক, সেই পূর্ণিমা তিথিতেই কিন্তু পুষ্যাভিষেক হয়ে থাকে। তো আমার ভগবানকে কিন্তু আমি সুন্দর করে শৃঙ্গার করিয়েই নিয়েছি। তো তোমরা দর্শন করে নাও। আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকেও তোমরা সুন্দর করে একদম শৃঙ্গার করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। তো তোমরা দর্শন করে নাও। আর আজকে কিন্তু সুন্দরভাবে বলি পূর্ণিমা তিথিতেই কিন্তু এই পুষ্যাভিষেক হয়ে থাকে বা পুষ্প অভিষেক হয়ে থাকে। কথায় আছে যে ভগবানের গলদেশ পর্যন্ত কিন্তু পুষ্প অভিষেক করা হয়েছিল। ভগবান যখনই বিজয় করে ফেরেন তখনই কিন্তু এই পুষ্প অভিষেক হয়ে থাকে। তো এই জানুয়ারি মাসেই কিন্তু 25শে জানুয়ারিতেই কিন্তু পুষ্প অভিষেক হয়ে থাকে। তো তোমরাও নিশ্চয়ই সকলে পুষ্প অভিষেক করবে। আমি আমার ভগবানকে কিন্তু মালা পরিয়ে দিয়েছি। এই মালাটা আমি তৈরি করেছি আমার ভগবানকে দেওয়ার জন্য। জানি না কেন ভগবানকে আমার না জুঁই ফুলের মালা, এখন তো জুঁই ফুলের সিজন নেই, তোমরা তো জানো। আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে জুঁই ফুলের মালা, যেহেতু একটু গন্ধটা হয়। আর ভগবানের কিন্তু সুগন্ধি জিনিস বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। রজনীগন্ধার থেকে আমি ভাবলাম যে এটা একটু বেশি খুলবে, তো ভগবানের জন্য এটাই তৈরি করেছি। তো আমি এখন কিন্তু আমার রাধারানীকেও সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি। তো তোমরা দর্শন করো ভালো করে। তোমরা মাধব সোনাকে ভালোবেসেছো, আর তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই কিন্তু এত বড় আমার ফ্যামিলিটা হয়েছে। আমার 1700 ফ্যামিলিতে প্রায় কমপ্লিট হয়ে আছে। আমার সদস্য মানে ফ্যামিলিতে যারা যারা রয়েছে তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাদের মাধব সোনাকে কেমন দেখতে লাগছে। আর তোমাদের সাথে কথা বলি যে আমি এখন সেবাটা সেরে নিই। সেবা সেরে নেওয়ার পরেই কিন্তু আমি রন্ধনে চলে যাব আমার ভগবানের জন্য প্রসাদ তৈরি করতে। তো দেখা যাক আজ ভগবানের জন্য কি রান্না করা যাবে। অবশ্যই তোমরা দেখেছো যে আমি ভগবানের জন্য কি রান্না করেছি, সেই রান্নাটাও তোমাদেরকে পুরোটা দেখাবো। আজকে আমি পূর্ণিমা তিথিতে আমার ভগবানকে ভোগ লাগাবো। কী ভোগ লাগাবো সেটাও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা দেখো, আমার ভগবানকে সত্যি খুব আজকে মিষ্টি দেখতে লাগছে। আমার মাধবকে সত্যি খুব মিষ্টি দেখতে লাগছে। জানি না কেন আজকে ওর মুখটা ভারী মিষ্টি দেখতে লাগছিল। মাঝে মাঝে দুষ্টু করে, সেটাও তোমাদেরকে বলবো কেমন দুষ্টু করে। তো আমি এখন সেবাটা সেরে নিই ভালো করে। সেবা সেরে নেওয়ার পরে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমি কিন্তু চরণে তুলসী পাতা সমস্ত সবাইকে কিন্তু আমি ফুল দিয়ে কিন্তু সেবা সেরে নিয়েছি। তুলসীপত্র দিয়েও কিন্তু সেবাটা সেরে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি ভগবানকে পুষ্প অভিষেক করছি। আমি প্রথমেই কিন্তু আমি রাধারানীকে দিয়েই শুরু করেছি, কারণ রাধারানীকে আমি সর্ব আগে কিন্তু সেবা করি, তারপরে আমি ভগবানকে সেবা করি। কারণ আমি আগে ফার্স্টেই রাধারানীকে সেবা করি, রাধার পরেই কিন্তু আমি কৃষ্ণের কাছে যাই। কিন্তু রাধারানীকে আমি করে নিচ্ছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, নিজের মতামত। তোমরাই অবশ্যই রাধারানীর সেবা আগেই করো, তারপর রাধারানী খুশি হলেই ভগবান খুশি। তো যাই হোক, আমি এখন ভগবানকে সেবা করে নিই। তোমাদেরকে দেখো আমার পুষ্প অভিষেক কেমন দেখতে লাগছে, কেমনভাবে করেছি। যেহেতু আমি যতটুকু ফুল জোগাড় করতে পেরেছি ততটুকুই করেছি। আর তোমাদের কাছে যদি অনেক রং বেরঙের ফুল হয়ে থাকে, নানান ধরনের ফুল হয়ে থাকে, তো তোমরা অবশ্যই পুষ্প অভিষেক করো ভগবানকে। আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। আমাদের এখানে যিনি থাকেন তিনি অত ফুল মানে রং বেরঙের ফুল ছিল না। তো আমি আমার ভগবানকে কিন্তু এইভাবেই আমি ভগবানকে পুষ্প অভিষেক করে নিয়েছি। আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকেও আমি পুষ্প অভিষেক করবো, আমার মাধব সোনাকেও পুষ্প অভিষেক করবো। তোমরা কিন্তু কমেন্টে জানিও, যে যেখানেই কমেন্ট করো তোমরা অবশ্যই জানিও, নিজের মতামত কিন্তু জানাবে। তো আমি আমার ভগবানকেও কিন্তু দেখে নাও, এরপরেই কিন্তু মাধব সোনাকেও কিন্তু পুষ্প অভিষেক করবো।
তো তোমরা বলো আমার ভগবানকে কেমন দেখতে লাগছে। পুষ্প অভিষেকের পরে কিন্তু খুব সুন্দর আমার রাধারানীকে, সত্যি আমি ক্যামেরাতে দেখাতে পারছি কিনা আমি জানি না, আজকে আমার কিন্তু রাধারানীকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। যেন মনে হচ্ছে যেন সত্যি যেন স্বয়ং রাধারানী চলে এসছে। এই যখন আমি পুষ্প অভিষেকটা করেছিলাম তারপরেই কিন্তু আমার সেই ভগবানের রূপ যেন খুলে পড়ছিল, সৌন্দর্য যেন মানে খুলে খুলে পড়ছিল। সত্যি রাধারানীকে এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সঙ্গে দেখো গোমাতাও রয়েছে, গোমাতাকেও কিন্তু আমি ফুল দিয়ে সুন্দর করে একদম ভালো করে করে নিয়েছি। আর দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকেও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই এখানেই আজকে আমি এখানেই ভেবেছি রেখে দেবো, ওপরেই রেখে দেবো, কারণ নিচে রাখলে না ঠিক করে সেবা, মানে নিচে আমার সেবাটা ঠিক করে হয় না। তো তাই জন্য ভাবলাম যে ওপরেই আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে রেখে দিই। আর আমার মাধব সোনাকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদেরকে মাধব সোনাকে আমি জানি তোমাদের খুব ভালো লাগে, আর মাধব সোনাও তোমাদেরকে খুব ভালোবাসে। তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যেও। তো চলো আমি এখন রান্না করতে যাব। তো রান্না কি করছি সেটা ভগবানের জন্য কি রান্না করছি তোমরা অবশ্যই দেখতে থাকো পুরোটা।